আর্চারিতে শক্তিশালী দল গঠনের লক্ষ্যে ট্রায়াল শুরু করেছে ফেডারেশন। টঙ্গীতে অবস্থিত আর্চারি প্রশিক্ষণ কেন্দ্রে সকাল থেকে প্রতিযোগিতায় অংশ নেয় আর্চাররা। হেড কোচ মার্টিন ফ্রেডরিকের তত্ত্বাবধানে এই ট্রায়ালে লড়ছেন মোট ২০ জন আর্চার। এখান থেকেই সেরা দল গঠন করা হবে। সবশেষ র্যাঙ্কিং টুর্নামেন্টে যারা ভালো করেছে তারা সুযোগ পেয়েছে এই ট্রায়ালে। এবছর বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ আর্চারি দল। এই ট্রায়াল থেকেই ছেলে ও মেয়েদের রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টের জন্য আর্চার বাছাই করা হবে। আর্চারি ফেডারেশনের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির আহ্বায়ক ফারুক ঢালি জানিয়েছেন, তাৎক্ষণিক দল গঠন করে প্রস্তুতি নিয়ে কোনো টুর্নামেন্টে ভালো ফলাফল আশা করা যায় না। সফলতার জন্য আগে থেকেই চেষ্টা থাকতে হয়। আমাদের টিম বছরের শুরুতে বেছে নেওয়ার জন্য ট্রায়াল 1 আপাতত শুরু করেছে। এরপর আমাদের আরও ট্রায়াল থাকবে। তো যাই হোক, আমাদের মূল বিষয় হলো আর্চারিকে ডেভেলপ করা। খেলার রেজাল্ট খেলার মাঠে নির্ধারিত হবে, কিন্তু চেষ্টাটা যদি আগে থেকে না করা হয়, তাৎক্ষণিক প্রশিক্ষণ করে 2 মাস বা 3 মাসে কোনো দল গঠন করে সেই দলের ভালো ফলাফল আসে না। তো আর্চারি ফেডারেশন নিজস্ব তত্ত্বাবধানে, ফেডারেশনের তত্ত্বাবধানে সারা বছরই মাঠে প্রশিক্ষণ রাখে। রিকার্ভ ম্যান বলেন, রিকার্ভ ওমেন বলেন, কম্পাউন্ড ম্যান বলেন, কম্পাউন্ড ওমেন বলেন, এই ধরনের ক্যাটাগরিতে আমরা 8 জন রাখার চেষ্টা করি। এখন যদি ওই স্কোরে বা তার যে অন্য অন্য যোগ্যতা সব কিছু মিলে আমরা পেয়ে যাই, তাহলে আমরা 8 জন পর্যন্ত নেই। আর যদি কোনো কারণে সেটা পুরা না হয়, সেখানে আমরা 6 জন নেই বা 7 জন নেই। তবে রিকার্ভ ম্যানে আমরা 8 জন নেওয়ার মতো অবস্থা আমাদের সবসময় থাকে। যেমন আমাদের মিনিমাম যে স্কোর সেটাও 650-এর উপরেই থাকে আর্চারদের স্কোর। তো 650 ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, কিন্তু এটা কিন্তু কোয়ালিফাই করার জন্য যথেষ্ট না। বিগত অভিজ্ঞতা, তার হেড টু হেড ম্যাচের যে ফলাফল, এই সব কিছু মিলেই আমরা একটা ক্রাইটেরিয়া করি। সেই ক্রাইটেরিয়া অনুসারে আমরা ন্যাশনাল টিমের সিলেকশন দিই। ট্রায়ালে অংশ নিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর আর্চার রামকৃষ্ণ সাহা। এ মাসেই থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট খেলে এসেছেন তিনি। ট্রায়াল থেকে বাংলাদেশের সেরা দলটাই পাওয়া যাবে বলে আশা করছেন রামকৃষ্ণ। এখানে বাংলাদেশের বেস্ট যারা আর্চার এখানে সব ট্রায়ালিতে আসছে। স্বভাবত এখানে খুব কম্পিটিশন হবে, এটাই আমরা আশা করি। এটা এবং হয়েছেও তাই। আমাদের স্কোরগুলি খুব কম্পিটিটিভ হয়েছে। আমাদের স্কোর মোটামুটি ওয়ার্ল্ড লেভেলের কাছাকাছি হয়েছে। আবার কিছু কিছু স্কোর আছে যেমন এখানে অনেক ফরম্যাটে, টিম ফরম্যাটে, ইন্ডিভিজুয়াল ফরম্যাটে, এখন এক একজনের এক একটা উইকনেস থাকে, অথবা কেউ একটাতে ভালো করে, কেউ একটাতে খারাপ করে, সব মিলে অনেকের অনেক প্রবলেম থাকতে পারে। যেমন ইন্ডিভিজুয়ালি কেউ একটু উইক হইতে পারে, আবার কোয়ালিফিকেশন রাউন্ডে কেউ ভালো করতে পারে। এটা যার যার নিজস্ব বিষয়। স্পেশালি আমাদের রিকার্ভ ম্যান টিম, যেটা আমাদের নিজেদের মধ্যে অনেক কম্পিটিশন হয়, যার কারণে আমরা স্কোর ভালো করি এবং ইন্টারন্যাশনাল গেমেও আমাদের স্কোর ভালো, আমরা ফাইট করি। আমার কাছে মনে হয় যে এই ট্রায়ালের মাধ্যমে যে টিমটা আসবে অবশ্যই বাংলাদেশের বেস্ট টিম হবে। বাংলাদেশ বিমান বাহিনীর আরেক আর্চার সীমা আক্তার শিমু খেলেছেন থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের রিকার্ভ ডিভিশনে। ট্রায়ালের এক ফাঁকে থাইল্যান্ডের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে শিমু জানান, প্রতিকূল আবহাওয়ার সাথে লড়তে হয়েছে তাদের। এখানে যেমন আমাদের আবহাওয়াটা নর্মাল, একদম বাতাস নেই, কিন্তু ওইখানে বাতাস ছিল। থাইল্যান্ডে খেলে বাতাস, বিশেষ করে বাতাসে যে কোথায় কীভাবে এম করতে হবে বা কত দূর এম করতে হবে, বাতাস যেভাবে ইফেক্ট করে, আমরা এইখানে তো বাতাসে ওইভাবে প্র্যাকটিস করি না। সো ওইখানে যাই আমরা এটা শিখছি যে বাতাসে কীভাবে মারতে হবে। ওরা যেখানে প্র্যাকটিস করে ওইখানে তো ওরা বাতাস, বৃষ্টি, সব দিক দিয়ে ওরা সব ওয়েদারই পায়, কিন্তু আমরা তো ওইরকম পাইনি। আমরা তো শুধু নর্মাল আবহাওয়া, এখানে যেমন হয় এরকমই নর্মাল। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি আমি ভালোটা দিতে পারি যাতে বাংলাদেশকে। দেন আর্চারি থেকে অনেক কিছু আমি পাইছি, দেন আমি যেন আর্চারিকে ভালো কিছু দিতে পারি। আর্চারিকে দেওয়া না, দেশকেও দেওয়া হবে, আর্চারিকেও দেওয়া হবে, আমার জন্য পাওয়া হবে যদি আমি ভালো কিছু করতে পারি। নভেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। আগামী বছর জানুয়ারিতে পাকিস্তানে হবে এসএ গেমসের আসর। সবকিছু বিবেচনায় নিয়ে ভালো মানের দল গঠন করে রাখতে চায় আর্চারি ফেডারেশন। তবে এবছরের জন্য ট্রায়াল এখানেই শেষ নয়। ক্যালেন্ডার অনুযায়ী বছরে 4টি র্যাঙ্কিং টুর্নামেন্ট ও 4টি ট্রায়াল পরিচালনা করে থাকে আর্চারি ফেডারেশন। মেহেদি হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।